আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের ইতিহাস ও অহমর ইতিহাস থেকে বিভিন্ন ধরনের জিকে কোশ্চিন আলোচনা করব। কারণ জিকে কোশ্চিন গুরুত্ব বেশি দেওয়ার কারণ হলো সবচেয়ে পরীক্ষার বেশি কোশ্চিন থাকে জিকে কোশ্চিন। তো জিকে সাধারণত প্রায় কোশ্চিনই জিকের মধ্যে পড়ে, যার জন্য জিকে কোশ্চিনের উপর অতি গুরুত্ব দেওয়া লাগে। সেই সম্পর্কে আজকে ভিডিওটি আরম্ভ করব। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার যে কোনো ধরনের কোশ্চিন আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। চলুন তাহলে আজকে শুরু করি। অবশ্যই ভিডিও একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকুন। কোশ্চিন, ফ্রান্সের রাজধানী অপশন এতে আছে প্যারিস, বিতে আছে তেহরান, সিতে আছে বার্নি, ডিতে আছে অ্যাথেন্স। তো ফ্রান্সের রাজধানী হলো প্যারিস শহরত। ফ্রান্সের রাজধানী অপশন এতে আছে প্যারিস, বিতে আছে তেহরান, সিতে আছে বার্নি আর ডিতে আছে অ্যাথেন্স। ফ্রান্সের রাজধানী হয়েছে প্যারিস শহরত, উত্তর অপশন এ। প্যারিস শহর উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, গ্রিসের রাজধানী। তারপরের কোশ্চিন হলো গ্রিসের রাজধানী অপশন এতে আছে প্যারিস, বিতে আছে অ্যাথেন্স, সিতে আছে হাভানা, ডিতে আছে মস্কো। তো গ্রিসের রাজধানী হয়েছে অ্যাথেন্স, উত্তর অপশন বি। গ্রিসের রাজধানী হয়েছে অ্যাথেন্স, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, জার্মানির রাজধানী। তারপরে কোশ্চিন হয়েছে জার্মানির রাজধানী অপশন এতে আছে প্যারিস, বিতে আছে মালে, সিতে আছে লিমা, ডিতে আছে বার্নি। তো জার্মানির রাজধানী হয়েছে অপশন এতে আছে প্যারিস, বিতে আছে মালে, সিতে আছে লিমা, ডিতে আছে বার্নি। তো জার্মানির রাজধানীর নাম হলো বার্নি, উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি বার্নি, উত্তর অপশন ডি। তারপরের কোশ্চিন হলো সংবিধানের কেতিয়া গৃহীত হয়। সংবিধান কেতিয়া গৃহীত হয় অপশন এতে আছে 1949 সনের 26 নভেম্বর, বিতে আছে 1950 সনের 26 নভেম্বর, সিতে আছে 1946 সনের 26 নভেম্বর, ডিতে আছে 1949 সনের 26 নভেম্বর। তো কোশ্চিন অ্যান্সার হব সবগুলাই 26 নভেম্বর আছে, কিন্তু উত্তর অপশন এ হব 1949 সনের 26 নভেম্বর তারিখত ভারতীয় সংবিধান গৃহীত হয়। 1949 সনের 26 নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়, উত্তর অপশন এ। উত্তর অপশন এ।
সংবিধান দিবস পালন করা হয়? সংবিধান দিবস পালন করা হয় সংবিধান দিবস অপশন এতে আছে 26 নভেম্বর, বিতে আছে 26 ডিসেম্বর, ডিতে আছে 26 আগস্ট আর ডিতে আছে 26 এপ্রিল। তো ভারতীয় সংবিধান দিবস পালন করা হয় 26 নভেম্বর। 26 নভেম্বর উত্তর অপশন এ। ভারতীয় সংবিধান দিবস পালন করা হয় 26 নভেম্বর উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ভারতীয় সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা। ভারতীয় সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা অপশন এতে আছে 396টা, বিতে আছে 395টা, সিতে আছে 402টা আর ডিতে আছে 394টা। তো ভারতের সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা হয়েছে 395টা, উত্তর অপশন বি। উত্তর অপশন বি, ভারতীয় সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা হলো 395টা, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, বর্তমান ভারতের সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা। বর্তমান ভারতের মোট অনুচ্ছেদের সংখ্যা হলো কিমান? অপশন এতে আছে 448টা, বিতে আছে 395টা, সিতে আছে 402টা আর ডিতে আছে 442টা। বর্তমান ভারতের মোট সংবিধানের অনুচ্ছেদের সংখ্যা হলো 448টা, উত্তর অপশন এ। উত্তর অপশন এ 448টা, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, বর্তমান সংবিধানের মোট অধ্যায়ন কেটা? বর্তমান সংবিধানের মোট অধ্যায়ন কেটা? অপশন এতে আছে 12টা, বিতে আছে 25টা, সিতে আছে 8টা, ডিতে আছে 18টা। তো বর্তমান ভারতের সংবিধানের মোট অধ্যায়নের সংখ্যা হলো 25টা। বর্তমান ভারতের সংবিধানের মোট অধ্যায়নের সংখ্যা হলো 25টা, উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, যে অসমৰ হইতে আন্তর্জাতিক সীমা, অসমৰ হইতে আন্তর্জাতিক সীমা রেখা স্পর্শ করা। গ্রেড 4 পেপার 3 2024 আর 22 আসে। যে অপশন এতে আছে ভুটান আর চীন, বিতে আছে চীন আর বাংলাদেশ, সিতে আছে বাংলাদেশ আর ভুটান, ডিতে আছে মিয়ানমার আর বাংলাদেশ। তো অসমৰ হইতে আন্তর্জাতিক সীমা রেখা স্পর্শ করে ভুটান আর বাংলাদেশ, উত্তর অপশন সি হব। উত্তর অপশন সি, বাংলাদেশ আর ভুটান, উত্তর অপশন সি। ভারতের আটাইতকৈ পশ্চিমত থকা রাজ্যৰ নাম কি? ভারতের আটাইতকৈ পশ্চিমত থকা রাজ্যৰ নাম কি? গ্রেড 4 পেপার 3 2024 চনে আহে। অপশন এতে আছে রাজস্থান, বিতে আছে পাঞ্জাব, সিতে আছে মহারাষ্ট্র, ডিতে আছে গুজরাট। তো ভারতের আটাইতকৈ পশ্চিমত থকা রাজ্যখনৰ নাম হৈছে গুজরাট, উত্তর অপশন ডি। ভারতের আটাইতকৈ পশ্চিমত থকা রাজ্যখনৰ নাম হৈছে গুজরাট, উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, কোন মহাদেশের সমপৃত সাগরের বৃহৎ পূর্বলোর প্রাচীন অবস্থিত? গ্রেড 4 পেপার 1 পেপার 3 2024 সনে আসে।
পেপার 2তেও আহে, পেপার 3তেও এই কোশ্চিনটা আসে। অপশন এতে আছে উত্তর আমেরিকা, বিতে আছে অস্ট্রেলিয়া, সিতে আছে আফ্রিকা, ডিতে আছে ইউরোপ। তো এটা উত্তর হব অস্ট্রেলিয়া, উত্তর অপশন বি হব। উত্তর অপশন বি, অস্ট্রেলিয়া মহাদেশত বৃহৎ সাগৰৰ বৃহৎ প্রবলর প্রাচীন অবস্থিত আছে। উত্তর অপশন বি, অস্ট্রেলিয়া। তারপরে কোশ্চিন, সাগরের তলির ভূমিকম্পর তরঙ্গ সৃষ্ট কি বলে? সাগরের তলির ভূমিকম্প তরঙ্গ সৃষ্ট কি বলে? অপশন এতে আছে গ্রেড 4 পেপার 3তে 2024 সনে আসে। অপশন এতে আছে সুনামি, বিতে আছে ঘূর্ণিঝড়, সিতে হলো তুষারপাত, ডিতে হল ভূমিস্খলন। তো সাগরের তলির ভূমিকম্পর তরঙ্গ সৃষ্ট করাকে সুনামি বলা হয়। উত্তর অপশন এ, উত্তর অপশন এ সুনামি বলা হয়। উত্তর অপশন এ সুনামি। তারপরে কোশ্চিন, তলর কণ্ঠ বাদ্যযন্ত্র বাহরের নির্মাণ। তলর কণ্ঠ বাদ্যযন্ত্র বাহরের নির্মাণ গ্রেড 4 পেপার 2তে, পেপার 3তে দিছে 2024 সাল। অপশন এতে আছে দাবা, বিতে আছে মৃগতা, সিতে আছে দোতরা, ডিতে আছে টোকারি। তো তলর বাদ্যযন্ত্র কণ্ঠ বাহরের নির্মাণ টোকারি। উত্তর অপশন ডি হব। উত্তর অপশন ডি, বাদ্যযন্ত্র হয়েছে টোকারি। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, নীতি আয়োগের অধ্যক্ষ কোন? গ্রেড 4 পেপার 3 2024-22, 2022-এ 24 স্টেট এবং 22-এর 4 গ্রেডে আসে। অপশন এতে আছে বিত্তীয় মন্ত্রী, বিতে আছে প্রধানমন্ত্রী, সিতে আছে রিজার্ভ ব্যাংকের গভর্নর আর ডিতে আছে উপরাষ্ট্রপতি। তো নীতি আয়োগের প্রধান অধ্যক্ষ হল প্রধানমন্ত্রী। নীতি আয়োগের অধ্যক্ষ প্রধান অধ্যক্ষ হয়েছে প্রধানমন্ত্রী। উত্তর অপশন বি। উত্তর অপশন বি, নীতি আয়োগের প্রধান অধ্যক্ষ হল প্রধানমন্ত্রী। উত্তর অপশন বি। বেরিং প্রণালী কোন দুটা ভূখণ্ড পৃথক করে? বেরিং প্রণালী কোন দুটা ভূখণ্ড পৃথক করে? অপশন এতে গ্রেড 4 পেপার 3তে 2022 আর 2024 সনে আহে। অপশন এতে আছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড, অপশন বিতে আছে আমেরিকা আর রাশিয়া, অপশন সিতে আছে আফ্রিকা আর মাদাগাস্কার, অপশন ডিতে আছে জাপান আর চীন। তে বেরিং প্রণালীয়ে আমেরিকা আর রাশিয়াক পৃথক করেছে। উত্তর অপশন বি, আমেরিকা আর রাশিয়াক পৃথক করেছে বেরিং প্রণালী। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, অলকানন্দা গীত গীতকার কোন? অলকানন্দা গীতর গীতকার কোন? অপশন এতে আছে তন্ন কীর্তন, বিতে আছে নারবিন ভূঁইয়া, সিতে আছে জয় বড়ুয়া, ডিতে আছে মৈতালি পাত্র। তো অলকানন্দ গীত রচনা করেছিল, গীতকার আছিল মৈতালি পাত্র। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি, মৈতালি পাত্র। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, ভারতের কৃত্রিমিক বন্দর
কোন রাজ্যত আছে? ভারতের কৃত্রিম বন্দর কোন রাজ্যত আছে? অপশন এতে আছে নয়া বন্দর গুজরাটত, অপশন বিতে আছে তামিলনাড়ু, সিতে আছে কেরালা, ডিতে আছে কর্ণাটক। তো ভারতের কৃত্রিম বন্দরের নাম নয়া বন্দর গুজরাট রাজ্যত অবস্থিত। উত্তর অপশন এ, উত্তর অপশন এ গুজরাটত অবস্থিত। উত্তর অপশন এ। ভারতের মুদ্রার নাম কি? ভারতের মুদ্রার নাম কি? অপশন এতে আছে টাকা, বিতে আছে রুপি, সিতে আছে ডলার, ডিতে আছে রিয়াল। তো ভারতীয় মুদ্রার নাম কি? ভারতীয় মুদ্রার নাম হলো রুপি। ভারতীয় মুদ্রার নাম হচ্ছে রুপি। উত্তর অপশন বি, উত্তর অপশন বি রুপি। তারপরে কোশ্চিন, বাংলাদেশের মুদ্রার নাম কি? বাংলাদেশের মুদ্রার নাম কি? অপশন এতে আছে ডলার, বিতে আছে পেসো, সিতে আছে টাকা, ডিতে আছে রুপি। তো বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। উত্তর অপশন সি, বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, ভারতের মোট জাহাজ বন্দরের সংখ্যা কিমান? ভারতের মোট জাহাজ বন্দরের সংখ্যা কিমান? অপশন এতে আছে 12টা, বিতে আছে 13টা, সিতে আছে 10টা, ডিতে আছে 15টা। তো ভারতের মোট জাহাজ বন্দরের সংখ্যা হলো 12টা। ভারতের মোট জাহাজ বন্দরের সংখ্যা হয়েছে 12টা। উত্তর অপশন বি, উত্তর অপশন এ 12টা। ভারতের মোট জাহাজ বন্দরের সংখ্যা কিমান? ভারতের মোট জাহাজ বন্দরের সংখ্যা হয়েছে 12টা। উত্তর অপশন এ। পূব ঘাটত মোট জাহাজ বন্দরের সংখ্যা কিমান? পূব ঘাটত থকা মোট বন্দরের সংখ্যা কিমান? অপশন এতে আছে 7টা, বিতে আছে 5টা, সিতে আছে 4টা, ডিতে আছে 6টা। তো ভারতের পূব ঘাটত মোট বন্দরের সংখ্যা হলো 7টা। উত্তর অপশন এ। ভারতের পূব ঘাটত থকা বন্দরের সংখ্যা হলো 7টা। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, চেন্নাই বন্দর কোন রাজ্যত? তারপরে কোশ্চিন হলো চেন্নাই বন্দর কোন রাজ্যত? অপশন এতে আছে কেরালা, বিতে আছে তামিলনাড়ু, সিতে আছে কর্ণাটক, ডিতে আছে পশ্চিমবঙ্গ। তো চেন্নাই বন্দর হয়েছে তামিলনাড়ুর। উত্তর অপশন বি, চেন্নাই বন্দর হলো তামিলনাড়ু রাজ্যত। উত্তর অপশন বি, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, দীনদয়াল বন্দর কোন রাজ্যত? দীনদয়াল বন্দর কোন রাজ্যত? অপশন এতে আছে গুজরাট, বিতে তামিলনাড়ু, সিতে আছে কর্ণাটক, কেরালা, ডিতে আছে কর্ণাটক। তো দীনদয়াল বন্দর কোন রাজ্যত? দীনদয়াল বন্দর হয়েছে গুজরাটত। উত্তর অপশন এ। দীনদয়াল বন্দর কোন রাজ্যত? গুজরাটত। উত্তর অপশন এ, উত্তর অপশন এ। তলর কোনটো বস্ত্র বড় পুরুষে পরিধান করে? তলর কোনটো বস্ত্র
বড় পুরুষসকলে পৰিধান কৰে। অপশ্যন এতে আছে আৰনাই আৰু অপশ্যন এতে আছে আরনাই, বিতে আছে লুঙ্গি, সিতে আছে মেখলা, ডিতে আছে এটাও নহয়। বড় পুরুষসকলে পরিধান করা বস্ত্রর নাম হচ্ছে আরনাই। উত্তর অপশন এ। উত্তর অপশন এ আরনাই। তারপরে কোশ্চিন, বড় মহিলা পরিধান করা বস্ত্রর নাম। বড় মহিলা সকলে পরিধান করা বস্ত্রর নাম। অপশন এতে আছে দখনা আৰু ফালি, অপশন বিতে আছে আরনাই, সিতে আছে গামছা, ডিতে আছে এটাও নহয়। তো বড় মহিলা সকলে পরিধান করা বস্ত্রর নাম হচ্ছে দখনা আৰু ফালি। উত্তর অপশন এ। উত্তর অপশন এ দখনা আৰু ফালি। হিন্দা বারবার গুরু দখনা আৰু ফালি। উত্তর অপশন এ। কোশ্চিন, মটরমুনি কত পিন্ধে। মটরমুনি কত পিন্ধা হয়। অপশন এতে দিছে গলত, বিতে দিছে হাত, সিতে দিছে ডিঙ্গি, ডিতে দিছে পা। তো মটরমুনি পিন্ধা হয় কত, এইটাই হলো মূল প্রশ্ন। অপশন এতে আছে গলত আৰু ডিতে, বিতে আছে হাতত, সিতে আছে ডিঙ্গি আৰু ডিতে আছে পা। তো মটরমুনি পিন্ধা হয় গলত। উত্তর অপশন এ। গলত। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, বিহুবান সকলে বিহু মারতে ব্যবহার করা চোলার নাম কি। অপশন এতে আছে চাপকন, বিতে আছে টুপি, সিতে আছে পাঞ্জারি, ডিতে এটাও নহয়। তো বিহুবান সকলে বিহু মারতে ব্যবহার করা চোলার নাম হয়েছে চাপকন। উত্তর অপশন এ। উত্তর অপশন এ চাপকন। উত্তর অপশন এ চাপকন। তারপরে কোশ্চিন, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে কেতিয়া। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে কেতিয়া। অপশন এতে আছে 1857 সনত, অপশন বিতে আছে 1856 সনত, অপশন সিতে আছে 1600 সনত, অপশন ডিতে আছে 1620 সনত। তো ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয় 1600 সনত। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয় 1600 সনত। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, মঞ্চদারি প্রথা তলর কোনজন রাজায় আরম্ভ করে। মঞ্চদারি প্রথা তলর কোনজন রাজায় আরম্ভ করে। আসাম পুলিশ এপি 2016 সনত। অপশন এতে আছে আকবর, বিতে আছে বাবর, সিতে আছে শাহজাহান, ডিতে আছে মীর কাসিম। তো মঞ্চদারি প্রথা তলর কোনজন রাজায় আরম্ভ করেছিল। অপশন এতে আকবর, বিতে আছে বাবর, সিতে শাহজাহান, ডিতে মীর কাসিম। তো এইটা আরম্ভ করেছিল আকবরে আরম্ভ করেছিল। উত্তর অপশন এ মঞ্চদারি প্রথা আকবরে আরম্ভ করে। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, আকবরের সৰু বয়সৰ অভিভাৱক কোন আছিল। আকবরের সৰু বয়সৰ অভিভাৱক কোন আছিল। অপশন এতে আছে হিমু, বিতে আছে ফাইজি, সিতে আছে বৈরাম খা, ডিতে আছে আব্দুল ফজল। তা আকবরের সৰুকালৰ অভিভাৱক আছিলেন বৈরাম খা। উত্তর অপশন বি। উত্তর অপশন সি। আকবরের সৰুকালৰ
অভিভাবক আছিলেন বৈরাম খাঁ। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। পরের কোশ্চিন হলো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল অপশন এতে 1885, বিতে আছে 1896, সিতে আছে 1905, ডিতে আছে 1898 সন। তো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সনত। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 সনত। উত্তর অপশন এ। 1885 সনত। তারপরের কোশ্চিন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কোন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কোন? অপশন এতে আছে রামকৃষ্ণ পরম সিংহ, অপশন বিতে আছে স্বামী বিবেকানন্দ, অপশন সিতে আছে বিদ্যাসাগর, ডিতে আছে স্বামী ভবানন্দ। তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দ। উত্তর অপশন বি হব। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দ। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, ভারত স্বাধীনতা সংগ্রামের কণ্ঠ আন্দোলন ও কনকলতা বড়ুয়ার মৃত্যু হয়েছে। ভারত স্বাধীনতা সংগ্রামত কণ্ঠ আন্দোলনত কনকলতা বড়ুয়া শহীদ হয়েছে। গ্রেড 4 পেপার 1 2022 সনে আসে। অপশন এতে আছে অসহযোগ আন্দোলন, বিতে আছে ভারত ত্যাগ আন্দোলন, সিতে আছে সিপাহী বিদ্রোহ, ডিতে আছে আইন অমান্য আন্দোলন। তো কনকলতা বড়ুয়ার মৃত্যু হয়েছিল ভারতের ত্যাগ আন্দোলনত। উত্তর অপশন বি। উত্তর অপশন বি, ভারতের ত্যাগ আন্দোলন। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, ভারত কোনে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে? অপশন LMDC পরীক্ষা 2022 সনে আসে। অপশন এতে আছে শাহজাহান, বিতে আছে আকবর, সিতে আছে জাহাঙ্গীর, আর ডিতে আছে বাবর। তো ভারতত মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল বাবরে। উত্তর অপশন ডি, বাবর। উত্তর অপশন ডি, বাবর। তারপরের কোশ্চিন, ভারতের নেপিয়ার নামরে কাক জানা যায়? কোশ্চিনটা LMCDর 2022 সনত গ্রেড 4 পেপার 1 আহে যে ভারতীয় নেপিয়ার নামরে কাক জানা যায়? অপশন এতে আছে অশোক, বিতে আছে আকবর, সিতে আছে সমুদ্রগুপ্ত, আর ডিতে আছে বিক্রমাদিত্য। তো ভারতের নেপিয়ান বলি জানা যায় সমুদ্রগুপ্ত। উত্তর অপশন সি। ভারতের নেপিয়ান বলি জানা যায় সমুদ্রগুপ্ত। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, ভারতের কোন প্রদেশত ভারতের তাজমহল অবস্থিত? উত্তর LMCDর 2022 সনে আসে কোশ্চিনটা যে ভারতের কোন প্রদেশত তাজমহল অবস্থিত? অপশন এতে আছে উত্তরপ্রদেশ, বিতে আছে উত্তরাখণ্ড, সিতে আছে রাজস্থান, ডিতে আছে পাঞ্জাব। তো তাজমহল অবস্থিত হয়েছে উত্তরপ্রদেশ। উত্তর অপশন এ।
তাজমহল অবস্থিত উত্তরপ্রদেশ? উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, রামায়ণ কোনে লিখিছিল? অপশন, রামায়ণ কোনে লিখিছিল? LMCডির পরীক্ষা 2022 সনে আহে। অপশন এতে আছে দেব ব্যাস, বিতে আছে বাল্মীকি, সিতে আছে কালিদাস, ডিতে আছে বাণভট্ট। তো রামায়ণ কোন লিখিছিল? বাল্মীকি। উত্তর অপশন বি। কোশ্চিন 2022 সনে পরীক্ষাত আসে। 2024 সনে গ্রেড 4 পেপার 5 এবং 4 পরীক্ষাতে আইছে যে রামায়ণ কোনে লিখিছিল? বাল্মীকি। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, রবার্ট ক্লেভার কোন যুদ্ধ জয়লাভ করি ইংরেজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? রবার্ট ক্লেভার কোন যুদ্ধ জয়লাভ করি ইংরেজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে? অপশন এতে আছে বান্দিয়া, আর বিতে আছে পানিপতি, সিতে আছে পলাইসি, আর ডিতে আছে বক্সার যুদ্ধ। তো রবার্ট ক্লেভার পলাইসি যুদ্ধ জয়লাভ করি ইংরেজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। রবার্ট ক্লেভার কোন যুদ্ধ জয়লাভ করি ইংরেজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? অপশন সি হব, পলাইসি যুদ্ধ জয়লাভ করি ইংরেজে ভারত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। উত্তর অপশন সি, পলাইসি। তারপরে কোশ্চিন, বেলজিয়ামের রাজধানী? কোশ্চিন হলো বেলজিয়ামের রাজধানী কত? অপশন এতে আছে বুরলুলস, বিতে আছে প্যারিস, সিতে আছে লিমা, ডিতে আছে নতুন দিল্লি। তো বেলজিয়ামের রাজধানী হয়েছে অপশন এ ব্রুসেলস। উত্তর অপশন এ, ব্রুসেলস। উত্তর অপশন এ, বেলজিয়ামের রাজধানী। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, আইল্যান্ডের রাজধানী? আইল্যান্ডের রাজধানী অপশন এতে আছে রেকিয়াভিক, বিতে আছে মালে, সিতে আছে বাগদাদ, ডিতে আছে তেহরান। তো আইল্যান্ডের রাজধানীর নাম হলো রেকিয়াভিক। উত্তর অপশন এ হব, আইল্যান্ডের রাজধানী হচ্ছে রেকিয়াভিক। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, আইল্যান্ডের রাজধানী? আইল্যান্ডের রাজধানী অপশন এতে দিছে ডাবলিন, বিতে তেহরান, সিতে বাগদাদ, ডিতে ঢাকা। তো আইল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। উত্তর অপশন এ। আইল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, পাকিস্তানের মুদ্রার নাম কি? তারপরের কোশ্চিন হলো পাকিস্তানের মুদ্রার নাম কি? অপশন এতে আছে রুপি, বিতে আছে ডলার, সিতে আছে রিয়েল, ডিতে আছে শোকেল। তো পাকিস্তানের মুদ্রার নাম কি? কোশ্চিন হলো পাকিস্তানের মুদ্রার নাম কি? অপশন এতে আছে রুপি, বিতে ডলার, সিতে রিয়েল, ডিতে শোকেল। তো পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে রুপি। উত্তর অপশন এ। পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে রুপি। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? তারপরের কোশ্চিন হলো শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? অপশন এতে আছে রুপি, বিতে আছে ডলার, সিতে আছে বাট, ডিতে আছে রিঙ্কি। তো শ্রীলঙ্কার মুদ্রার নাম কি? কোশ্চিন হলো শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?
অপশন এতে রুপি, শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি, উত্তর অপশন এ। শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে রুপি, উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন অসমৰ জাতীয় ফুল। তারপরে কোশ্চিন হলো অসমৰ জাতীয় ফুল। অপশন এতে আছে কপৌ ফুল, বিতে গোলাপ, সিতে নার্জি, ডিতে বেলি। তো অসমৰ জাতীয় ফুলৰ নাম হৈছে কপৌ ফুল, উত্তৰ অপশন এ। অসমৰ জাতীয় ফুলৰ নাম হৈছে কপৌ ফুল, উত্তৰ অপশন এ। উত্তৰ অপশন এ। তারপরের কোশ্চিন অসমৰ জাতীয় গছ। অসমৰ জাতীয় গছ। অপশন এতে শাল, বিতে গমারি, সিতে হলঙ্গ, ডিতে কঁঠাল। তো অসমৰ জাতীয় উদ্ভিদৰ নাম হৈছে হলং গছ, উত্তৰ অপশন সি। অসমৰ জাতীয় গছৰ নাম হলং গছ, উত্তৰ অপশন সি। তারপরের কোশ্চিন অসমৰ জাতীয় পক্ষী। অসমৰ জাতীয় পক্ষী। অপশন এতে আছে দেওহাঁহ, বিতে আছে ৰাজহাঁহ, সিতে আছে কবিতৰ, ডিতে এটাও নহয়। তো অসমৰ জাতীয় পক্ষীৰ নাম হৈছে দেওহাঁহ। অসমৰ জাতীয় চৰাইৰ নাম হৈছে দেওহাঁহ, উত্তৰ অপশন এ। উত্তৰ অপশন এ, দেওহাঁহ। তারপরে কোশ্চিন অসমৰ জাতীয় জন্তুৰ নাম। অসমৰ জাতীয় জন্তুৰ নাম। অপশন এতে আছে হাতী, বিতে আছে এশিঙীয়া গড়, সিতে আছে ভালুক, ডিতে আছে বাঘ। তো অসমৰ জাতীয় জন্তুৰ নাম হলো এশিঙীয়া গড়, উত্তৰ অপশন বি। উত্তৰ অপশন বি, এশিঙীয়া গড়, উত্তৰ অপশন বি। তারপরের কোশ্চিন শিখ গুৰুদ্বাৰ কোন ঠাইত অৱস্থিত? শিখ গুৰুদ্বাৰ কোন ঠাইত অৱস্থিত? অপশন এতে আছে ধুবুৰী, বিতে গোৱালপাৰা, সিতে বৰপেটা, ডিতে তেজপুৰ। তো শিখ গুৰুদ্বাৰৰ অৱস্থিত হৈছে ধুবুৰী, উত্তৰ অপশন এ। শিখ গুৰুদ্বাৰ হলো ধুবুৰীত অৱস্থিত, উত্তৰ অপশন এ। তারপরে কোশ্চিন অসমৰ কোন ঠাইতো পীৰ মাজাৰ আছে? অসমৰ কোন ঠাইত পীৰ মাজাৰ? অপশন এতে আছে গোৱালপাৰা, বিতে তেজপুৰ, সিতে ধুবুৰী, ডিতে ডিব্ৰুগড়। তো অসমৰ কোন ঠাইত পীৰ মাজাৰ আছে? অপশন এতে গোৱালপাৰা, বিতে তেজপুৰ, সিতে ধুবুৰী, ডিতে ডিব্ৰুগড়। তো অসমৰ গোৱালপাৰাত পীৰ মাজাৰ আছে, উত্তৰ অপশন এ। উত্তৰ অপশন এ। তারপরে কোশ্চিন নবগ্ৰীব মন্দিৰ কোন পাহাৰত? কোশ্চিন হলো নবগ্ৰীব মন্দিৰ কোন পাহাৰত? অপশন এতে আছে চিত্ৰাচল পাহাড়, বিতে আছে সন্ধ্যাচল পাহাড়, সিতে আছে মণিকূট পাহাড়, ডিতে আছে বামুনি পাহাড়। তো নবগ্ৰীব মন্দিৰ কোন পাহাৰত? অপশন এতে আছে চিত্ৰাচল পাহাড়, বিতে আছে সন্ধ্যাচল পাহাড়, ডিতে আছে সিতে মণিকূট পাহাড়, ডিতে আছে বামুনি পাহাড়। তো নবগ্ৰীব মন্দিৰ চিত্ৰাচল পাহাৰত অৱস্থিত, উত্তৰ অপশন এ। উত্তৰ অপশন এ, চিত্ৰাচল পাহাড়, উত্তৰ অপশন এ। তারপরে কোশ্চিন সমগ্ৰীব মাধৱ মন্দিৰ কোন পাহাৰত? সমগ্ৰীব মাধৱ মন্দিৰ কোন পাহাৰত? অপশন এতে আছে মণিকূট পাহাড়, বিতে আছে সন্ধ্যাচল পাহাড়, সিতে আছে চিত্রাচল পাহাড়, ডিতে আছে বামুনি পাহাড়।
সমগ্ৰীপ মাধৱ মন্দিৰ কোন পাহাৰত অৱস্থিত? উত্তৰ অপশ্যন হৈছে সমগ্ৰীপ মাধৱ মন্দিৰ কোন পাহাৰত অৱস্থিত? অপশ্যন এতে মণিকোট পাহাৰ, বিতে সন্ধ্যাচল পাহাৰ, ডিতে চিত্ৰাচল পাহাৰ আৰু ডিতে বামুণী পাহাৰ। তো সমগ্ৰীপ মাধৱ মন্দিৰ মণিকোট পাহাৰত অৱস্থিত। উত্তৰ অপশ্যন এ। মণিকোট পাহাৰত অৱস্থিত। উত্তৰ অপশ্যন এ। তারপরে কোশ্চিন, জয়দৌল কত অবস্থিত? জয়দৌল কত অবস্থিত? অপশন এতে আছে শিবসাগর, বিতে তেজপুর, সিতে ডিব্রুগড়, ডিতে ধুবড়ী। তো জয়দৌল কত অবস্থিত? জয়দৌল কত অবস্থিত? অপশন এতে আছে শিবসাগর, বিতে তেজপুর, সিতে আছে ডিব্রুগড় আৰু ডিতে আছে ধুবড়ী। জয়দৌল হৈছে শিৱসাগৰত অৱস্থিত। উত্তৰ অপশ্যন এ। জয়দৌল হৈছে শিৱসাগৰত অৱস্থিত। উত্তৰ অপশ্যন এ। তারপরে কোশ্চিন, ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম কি? অপশন আছে গুলটাম, বিতে রুপি, সিতে ডলার, ডিতে বাত। তো ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলটাম। উত্তর অপশন এ। ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলটাম। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রার নাম কি? অপশন এতে আছে রিয়েল, বিতে আছে ইউরো, সিতে আছে রুবেল, ডিতে আছে করোনা। তো ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়েল। উত্তর অপশন এ হব। উত্তর অপশন এ রিয়েল।